আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনমানুষের দল, জনগণের দল, জনগণের আস্থার দল। বাংলাদেশ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এখন বাংলাদেশের ইকোনমি বলেন, খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিদেশের শ্রম রপ্তানি থেকে শুরু করে পোশাক শিল্পর যে অগ্রগতি, এই সব কিছু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রবর্তন হয়েছে। ঝড় বৃষ্টি আধার রাতে ছাত্রদল রাজপথে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা আজকে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুলেল শ্রদ্ধা এবং দোয়া এবং মোনাজাত করার জন্য এসেছি। বাংলাদেশের জন্য একজন ক্ষণজন্মা পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার কর্ম, দর্শন এবং চিন্তা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, বহুদলীয় গণতন্ত্র এবং বাংলাদেশের উন্নয়ন এবং অগ্রগতির সাথে বাংলাদেশের মানুষের জন্য এটা আমরা মনে করি যে রক্ষা কবচ হিসেবে কাজ করে। তার দেওয়া আদর্শ আমরা পথ চলাই আমাদের জন্য, মানুষের পক্ষে কথা বলার জন্য, গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য, মানবাধিকারের পক্ষে কথা বলার জন্য আমাদেরকে সবসময় রাজপথে অনুপ্রাণিত করে মানুষের জন্য কথা বলার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। আমরা মনে করি বাংলাদেশ যে ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, এখন বাংলাদেশের ইকোনমি বলেন, খাল খনন কর্মসূচি থেকে শুরু করে বিদেশের শ্রম রপ্তানি থেকে শুরু করে পোশাক শিল্পর যে অগ্রগতি, এই সব কিছু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশে প্রবর্তন হয়েছে। জিয়া শুধুমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান না, জিয়া পরিবারের প্রত্যেকটি সদস্য বাংলাদেশের জনগণের জন্য, গণতন্ত্রের জন্য, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য অত্যন্ত প্রহরী। ৭১ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ৯০ এরশাদ বিরোধী আন্দোলনের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ২৪শে গণ অভ্যুত্থানে দেশনায়ক জনাব তারেক রহমান সবসময় বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, জনগণের সাথে থেকে কথা বলেছেন। আমরা মনে করি আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ এবং তারই জ্যেষ্ঠ পুত্র তারেক রহমানের নির্দেশনা ফলো করে আমরা ছাত্রদল রাজপথে সবসময় ভ্যানগার হিসেবে তাদের কার্যক্রমকে বাস্তবায়ন করার জন্য সবসময় রাজপথে থেকে কাজ করে যাবো। একটা স্লোগান আছে, ঝড় বৃষ্টি আধার রাতে ছাত্রদল রাজপথে। শুধু ছাত্রদলই নয়, বিএনপির সকল অঙ্গ সংগঠনের লাখ লাখ নেতাকর্মী কিন্তু আজকে মাজারে এসেছেন। আপনারা জানেন যে দীর্ঘদিন এই মাজারটা স্বৈরাচারী ফ্যাসিবাদী আমলে কিন্তু অবরুদ্ধ ছিল। আমরা মনে করি আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাজারে লাখ লাখ মানুষের ঢল নেমেছে। তারা স্বতঃস্ফূর্তভাবে বৃষ্টিতে ভিজে কিন্তু আজকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই মাজারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করছেন। আন্তর্জাতিক মানসম্পন্ন টেম্পার ক্লাসের ওয়ালটন গ্যাস স্টোভ আপনার রান্নাঘরের পারফেক্ট পার্টনার। দোয়া পাঠ করছেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করছেন এবং তার রেখে যাওয়া যে দর্শন, সেই দর্শন বাস্তবায়ন করার জন্য দৃঢ় প্রতিজ্ঞভাবে কাজ করার জন্য, রাজপথে থাকার জন্য সবাই কিন্তু এই আশাবাদ ব্যক্ত করছে। আজকে তার ৪০তম মৃত্যুবার্ষিকীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তথা ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমাদের সেই মহান নেতার সমাধিতে আমরা তাকে শ্রদ্ধা জানাতে আসছি। আমরা মনে করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি জনমানুষের দল, জনগণের দল, জনগণের আস্থার দল। দীর্ঘ জুলুম নির্যাতনের পরেও আমরা কোনোভাবে সেই স্থান থেকে আমরা পিছপা হই নাই। আমরা হামলার শিকার হয়েছি, আমরা মামলার শিকার হয়েছি, আমরা শেখ হাসিনা, রোশানলের পরিস্থিতি, যে সকল প্রতিকূল পরিস্থিতি আমরা মোকাবেলা করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় রাজপথে ছিল এবং শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, আমরা নতুন করে স্বাধীন হয়েছি। সেই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল নতুন করে বাঁচার আমরা স্বপ্ন দেখছি। আমাদের আগামী রাষ্ট্রনায়ক, দেশনায়ক তারেক রহমান, তিনি ৩১ দফার একটি রূপরেখা বাস্তবায়ন করেছেন। সেটার মাধ্যমে প্রতিটি মানুষের যেই আকাঙ্ক্ষা সেটা বাস্তবায়ন হবে, সেটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।